পল্লীকবি জসীমউদ্দীনের একটি বিখ্যাত কবিতা হচ্ছে কবর কবিতা। বাংলা সাহিত্যে বলা যায় অন্যতম এক প্রধান সৃষ্টি হচ্ছে কবর কবিতা। এই কবিতার ১০০ বছর পূর্তি হয়ে গেল কিছুদিন আগে। কবিকে স্মরণ করার জন্য এই কবিতার অংশ বিশেষ আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করছি। এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে। ৩০ বছর ভিজায়ে রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি, এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি ২ পয়সা করে দেড়ি, পুঁতির মালার ১ ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিচ্ছুম নিরালায়। হাত জোড় করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। ধন্যবাদ।